মধুমতির দোলা এবার কাব্যে গরুর হাট। কালো রঙের বিশাল দেহি মধুমতি। তবে মধুমতি নদীর মতো শান্ত নয় এই গরুটি। রাগী এই মধুমতিকে ঘর থেকে বের করতে প্রয়োজন পড়ে কমপক্ষে ৫ থেকে ৬ জন মানুষের। এই গরুটির নাম মধুমতি। এ প্রচন্ড রাগী। একে গোয়াল থেকে বের হতে এলে ৪ থেকে ৫ জন লোক লাগে। ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাট জেলার কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৮৫,০৪৮টি গবাদি পশু। চাহিদা রয়েছে ৮৪,৮৯৭টি পশুর। ফলে এবার জেলার পশুর চাহিদা পূরণে নেই কোনো ঘাটতি। তবে এই বিশাল প্রস্তুতির মধ্যেও সবার নজর কাটছে মধুমতি নামের একটি বিশাল আকৃতির গরু। আমাদের বাগেরহাট জেলায় এই বছর আমাদের যে গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলে ৮৫,০৪৮টি মোটা তাজাকরণ করা পশু প্রস্তুত আছে। চাহিদা দেখা যাচ্ছে যে ৮৪,৮৯৭টির মতো চাহিদা। বাগেরহাট জেলায় অল্প কিছু গবাদি পশু উদ্বৃত্ত থাকবে, আমাদের ঘাটতি হবে না। এই গরুটা লালন পালন করি। এই গরুটার নাম মধুমতি। এই গরুটা মূলত এবার কোরবানির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। মধুমতির মালিক মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের বাসিন্দা মিরাজ মিয়া। পেশায় ব্যবসায়ী হলেও দীর্ঘ ১০ বছর ধরে তিনি গরু পালন করছেন। মধুমতিকে তিনি নিজের সন্তানের মতোই যত্নে লালন পালন করেছেন। মধুমতির ওজন প্রায় ২০ মণ। দেখতে দৃষ্টিনন্দন ও আচরণে কিছুটা রাগী। বয়স ৩.৫ বছর, জাত জার্সি। দাম হাঁকছেন ৮,২০,০০০ টাকা। আমার গ্রামের পাশ দিয়ে মধুমতি নদী গেছে। এই মধুমতি নদীর নাম অনুসারে আমার এই গরুর নাম রেখেছে মধুমতি। আমি এই গরুটা নিজের সন্তানের মতন করেই তাদের লালন পালন করেছি। এর ওজন আছে ২০ মণের একটু উপরে। স্থির করেছি এই ৮,২০,০০০ টাকা এই গরুটা বিক্রি করব। গরুটিকে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক বা স্টেরয়েড জাতীয় খাবার ছাড়াই সম্পূর্ণ দেশীয় খাবারে বড় করেছেন দাবি গরুর মালিক মিরাজ মিয়ার। পরিবারের সদস্যরাও নিয়মিত গরুটির পরিচর্যা করেন। মধুমতিকে গোয়াল থেকে বের করতে লাগে ৩ থেকে ৪ জন মানুষের। আমরা এই ১০ বছর ধরে গরু লালন পালন করতেছি। প্রতি বছরই আমাদের এরকমের বড় গরু বিক্রি করি। তবে এই বছরের গরুটা সব থেকে বড় গরু। আমাদের এই গরুটা খড় এবং ভুসি কোড়া এগুলো দেশীয় খাবার খেয়ে আমরা লালন পালন করেছি। চালের গুঁড়া, ফ্যান, ভুট্টা, ভুসি, কোড়া, এছাড়া আরো অনেক খাবার মিক্স করে একে খাবার খাওয়ানো হয় ৩ বেলা। এবছর বাইরে থেকে পশু আনার প্রয়োজন হবে না। স্থানীয়ভাবে পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। পাশাপাশি স্টেরয়েড ও হরমোন ব্যবহার করে গরু মোটাতাজা করা হচ্ছে কিনা তার রোধে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বাইরে থেকে কোনো গবাদি পশু আনা লাগবে না। বাগেরহাট জেলার গরু দ্বারা বাগেরহাটের চাহিদা পূরণ হবে। যারা গরু মোটাতাজা করণ করতেছে তাদেরকে আমরা নানাবিধ পরামর্শ এবং সেবা দিয়ে যাচ্ছি। আমরা পারিবারিক পর্যায়ে সেই সেবা আমরা দিচ্ছি, আবার খামারি পর্যায়ে দিচ্ছি। আমাদের যতগুলো হাট বসবে সব হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। গরুপ্রেমী ও ক্রেতাদের জন্য এবার ঈদে বাগেরহাটের গরুর হাটে রয়েছে যেমন চমক তেমনি গর্বের নাম মধুমতি। দেশীয় চাহিদা মেটাতে এমন সুস্থ সবল গরু আরও লালন পালন হোক, এমনটাই প্রত্যাশা সকলের।